إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله معزز محترم মুকাররম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে আযম আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু এর শাহী দরবারে অগণিত অসংখ্য সুজুদ এবং শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে বাছাই করে যাচাই করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে কোরআন এবং হাদিসের আলোকে জীবনের পাথেয় হিসেবে কিছু কথা আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার কলিজার টুকরা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির আসহাব আহলে বাইত যারা রয়েছেন তাদের উপরে ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম গত জুমায় আমরা সূরাতুল মুমিনুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন
মুমিন বান্দার জন্য যে 7টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যে 7টি বিশেষ গুণ বয়ান করেছেন, তন্মধ্যে প্রথম নম্বর যে গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজি হবে এবং নামাজ পড়বে তারা খুশু খুদুর সাথে। এ সম্পর্কিত আলোচনা আমরা করেছি এবং মোটামুটি আমাদের যতটুকু বোঝার প্রয়োজন রয়েছে এ সম্বন্ধে আলোকপাত করা হয়েছে। নামাজের মধ্যে আমরা কি যে খুশু খুজুর অবস্থা বর্ণনা করা হয়েছিল, আমরা কি অর্জন করতে পেরেছি? সবাই বলেন যেভাবে নামাজ পড়া দরকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে হৃদয়ের মধ্যে ধারণ করে শুধুমাত্র আল্লাহ তাআলার ধ্যান ধারণা এবং আল্লাহকে উপস্থিত জেনে আমরা কি সালাত আদায় করতে পেরেছি? আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মসজিদ হলো ইউযকারু ফিহা ইসমুল্লাহ, আল্লাহর ঘর, যেখানে আল্লাহর আলোচনা হবে, শরীয়তের আলোচনা হবে। এটা আমাদের একটা প্রশিক্ষণ কর্মশালা, প্রশিক্ষণ কেন্দ্র। এখান থেকে আমরা সবক গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি, আপনি, আমরা সবাই, সকলে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ এই কথাগুলো আমাদের কাজে লাগবে। আর শুনলাম, আবার বের করে দিলাম, মাশাআল্লাহ ভালো লাগে, শুনতে খুব ভালো লাগে। এই শোনার কোনো মূল্য নাই। আমল যদি না থাকে, ইলমের কোনো দাম নাই। এজন্য আমরা সকলে নিয়ত করি, যতক্ষণ আলোচনা হবে আল্লাহ পাক জবান থেকে যে কথাগুলো বের করবেন আমরা দ্বীনের কান দিয়ে শোনার চেষ্টা করব, আমলের নিয়ত করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার যে দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তা হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। শাব্দিক তর্জমা হলো ওই সমস্ত ব্যক্তি যারা আনিল লাগবি মু'রিদুন, অনর্থক বিষয়বস্তু থেকে বিরত থাকবে। অনর্থক বিষয়বস্তু তা কার্যকলাপ অথবা কথাবার্তার মাধ্যমে হতে পারে, অন্যান্য বিষয় থেকেও অনর্থকতা প্রকাশ পেতে পারে। যত রকম অনর্থকতা আছে মুমিন বান্দার সমস্ত রকম অনর্থক বিষয় থেকে নিজেকে বিরত রাখবে। এটাই হলো দ্বিতীয় গুণ। আয়াতের মধ্যে 2টি শব্দ আমাদের জন্য বোঝার বড় প্রয়োজন রয়েছে। এক নম্বর হলো আনিল লাগবি মু'রিদুন, প্রথম শব্দ হলো লাগবুন। প্রথম শব্দ কি? লাগবুন। দ্বিতীয় শব্দ হলো মু'রিদুন। এই 2টি শব্দ যদি আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যদি আমরা বুঝি, ইনশাআল্লাহ আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। লাগবুন শব্দের অর্থ হলো অনর্থকতা। তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারি, তাফসীরে রুহুল মাআনি, একাধিক তাফসীর গ্রন্থের মধ্যে যে বিষয়টি আলোকপাত করা হয়েছে, শাব্দিক অর্থ হলো অনর্থকতা। শাব্দিক অর্থ কি? যে কাজের দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নেই। আমাদের সমাজের মধ্যে এমন কিছু কাজ আছে, এমন কিছু কথাবার্তা আমরা বলি যে কাজ কথাবার্তার না দুনিয়ার কোনো ফায়দা আছে না আখিরাতের কোনো ফায়দা আছে। এমন কিছু কথাবার্তা আছে না? এমন কিছু কাজকর্ম আছে না? আছে, ভরে ভরে আছে, যে কাজের কোনো পেছনে হেতু নাই, যে কাজের কোনো কারণ নাই, অনর্থক অনর্থক বেহুদা কাজ। এটা মুমিন বান্দার গুণ হতে পারে না, মুমিন বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লাগবুন শব্দের একটি ব্যাখ্যা করা হয়েছে শিরক, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করা।
কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল লুকমান, হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সম্বোধন করে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওকে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা অপরাধ, সব থেকে জঘন্যতম পাপ। কোরআনুল কারীমের অন্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, অর্থ হলো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমি, যারা ঈমান এনেছে কিন্তু নিজেদেরকে জুলুমের সাথে কি করে নাই, সংমিশ্রণ করে নাই। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, যাদের ঈমানকে তারা বিজুলমিন, জুলুমের সাথে সংমিশ্রণ করে নাই, ঈমানের সাথে জুলুমের মিশ্রণ তারা ঘটায় নাই। ফাউলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আল্লাহ পাক বলেন, যাদের ঈমান নির্ভেজাল, বিশুদ্ধ ঈমান, ঈমানের মধ্যে কোনো জুলুম নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, মুসলিম শরীফের হাদিস, সাহাবীরা অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াজলিম বিনাফসিহি, নবীজি আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের উপরে জুলুম করে না? আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে এমন আমরা কে আছে যে জীবনে জুলুম করি নাই? বলেন, জুলুম আগে বুঝতে হবে। মিথ্যা কথা বলা এটা একটা জুলুম। মিথ্যা কথা বলেন না জীবনে, এরকম কেউ আছে নাকি? জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, মিথ্যা কথা বলা হয়েছে, এটাই বাস্তবতা। আমি কোনোদিন গুনাহ করি নাই এ কথা আমি বলতে পারবো না, কারণ আল্লাহ পাক বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সমস্ত বনি আদম পাপাচারী, সবাই গুনার মধ্যে শামিল হয়েছে। মুসলমান ভাইয়ের আমার, তাহলে কি বুঝলাম? জুলুম আমরা সবাই করেছি। সাহাবায়ে কেরাম নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ জুলুম করে না এরকম কোনো মানুষ আছে নাকি? আল্লাহর নবী বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এখানে জুলুম দ্বারা বোঝানো হয়েছে শিরিক, অর্থাৎ শিরিক যারা করবে, শিরিকের গুনাহ যারা করবে, নিজেদেরকে শিরিকের মধ্যে নিমজ্জিত রাখবে, চাই সে সরাসরি শিরিক করার মাধ্যমে হোক অথবা শিরিকের কাজে মানুষকে বিভিন্নভাবে প্ররোচিত করার মাধ্যমে হোক, যারা শিরিক করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ওয়াদা করেছেন যে আমার বান্দা এরাই হবে জান্নাতি, এরাই হবে মুত্তাকি। কিয়ামতের ময়দানে এদের কোনো চিন্তা থাকবে না, এদের কোনো পেরেশানি থাকবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে লাগবুন শব্দের এক অর্থ হলো শিরিক। লাগবুন শব্দের এক অর্থ কি? শিরিক সম্পূর্ণ অনর্থকতা। বাস্তবতার আলোকে আপনি একটু চিন্তা করেন, গবেষণা করেন, যারা আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিকের পেছনে কোনো কারণ নেই, এই শিরিকের পেছনে বাস্তবতার আলোকে কোনো হেতু নাই। যে সমস্ত মূর্তিগুলারে বানায় পূজা করা হচ্ছে, ইমানের স্বার্থে বোঝার জন্য আমাদেরকে বলতে হয়, কোনো ধর্মকে ছোট করার জন্য নয়, ইমানের স্বার্থে আমরা আমাদের ইমানকে জিন্দা করার জন্য বলছি। আল্লাহ রসুলের জামানায় যারা লাত, মানত, উজ্জা, হবল দেবতা, এই সমস্ত দেবতাদের বিশাল বিশাল মূর্তি স্থাপন করে তারা শিরিক করত, আল্লাহ রসুল তাদেরকে দাওয়াত দিলেন যে শিরিক বন্ধ করো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল কাম হয়ে যাও। তারা যুক্তি পেশ করতে লাগলো, মুহাম্মদ দেখো আমরা এতগুলা দেবতার পূজা করি, 360টা দেবতা, তো এতগুলো দেবতার পূজা করি, এখনো পর্যন্ত অভাব আমাদের থেকে দূর হয় নাই, এখনো পর্যন্ত আমাদের মধ্য থেকে দুঃখ দূর হয় নাই। 360টি দেবতা পারে নাই আমাদের দুর্ভিক্ষ দূর করতে, আমাদের অভাব মোচন করতে, তা তোমার এক খোদা কেমনে পারবে? যুক্তি আছে না নাই?
কথা বলেন, আছে না নাই? বর্তমান সমাজে ইসলামের বিষোদ্গার যারা করে, অ্যান্টি ইসলাম যারা, তারাও বিভিন্নভাবে যুক্তি দিয়ে, দর্শন দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আছে না নাই? এ সমস্ত যুক্তির কোনো হেতু নাই। কারণ আল্লাহ রসুল তাদের যুক্তির এমন দাঁত ভাঙা জবাব দিয়েছেন, তারা কিংকর্তব্য বিমূঢ় হয়েছে, কি বলবে কিছু খুঁজে পায় না। আল্লাহ রসুল বলেন, তোমরা এমন মূর্তির পূজা করো, লা ইয়াদুরুনা শাইআন ওয়া লা ইয়ানফাউন, তারা কোনো কিছুর কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি তারা করতে পারে না। মানুষের উপকার করা তো দূরের কথা, মানুষের ক্ষতি করা তো দূরের কথা, তাদের কাছ থেকে যেই প্রসাদগুলো দেওয়া হয়, যেই খাবারগুলো তাদেরকে পূজা অর্চনা করার জন্য দেওয়া হয়, ওই ইয়াসলুবুনা শাইআন, যদি তাদের ওই খাবার থেকে কোনো কিছু যদি জুবাব মাছি যদি কেড়ে নিয়ে যায়, লা ইস্তাতিউনা মিনহু শাইআ, তাদের কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই মাছির কাছ থেকে যে ছিন্ন করে নেওয়া খাবার, ওই খাবারটাকে নিয়ে নেওয়া। সুতরাং যারা নিজের কোনো উপকার করতে পারে না, নিজেদের কোনো ক্ষতি করার সামর্থ্য রাখে না, নিজেদেরকেও বিরত রাখতে পারে না, নিজেদেরকেই বাঁচাতে পারে না, তারা কেমন করে মানব জাতিকে বাঁচাবে? নিজেদেরকে যারা বাঁচাতে পারে না, মানব সম্প্রদায়কে তারা বাঁচাবে কি করে? কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা মূর্তি পূজা করেন, অনেক সময় আমরা দেখি যে তারা 1 মাস দীর্ঘ সময় পর্যন্ত পূজা অর্চনা করলো, সেইটাকে আবার নদীর মধ্যে ভেঙে চুরমার করে তারা ভাসায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন একজন সত্তার ইবাদত করি, যেই সত্তার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করা তো দূরের কথা, সমগ্র কায়নাতের যত মাখলুক আছে সবাই যদি আল্লাহর বিরুদ্ধে মানববন্ধন করে, কি বলেন আপনারা? আল্লাহর তো খুব ক্ষতি হয়েছে। আমরা যদি রাহমানিয়া জামে মসজিদে যত মুসল্লি আছে, আমরা যদি আল্লাহ না করুক, আমরা যদি বলি যে আগামীকাল থেকে আর মসজিদে কোনো নামাজ হবে না, তাতে আল্লাহর বিরাট ক্ষতি হয়ে যাবে। কি কর? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, এমন একজন পাওয়ারফুল সত্তাধিকারী, এমন একজন ক্ষমতার অধিকারী, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমার আল্লাহ বলেন যে, দুনিয়ার মানুষ তোমরা আমাকে কি ক্ষতি করবে, বরঞ্চ আমি আল্লাহ তোমাদের জন্য যে ক্ষতি নির্ধারণ করে রেখেছি, এই ক্ষতি থেকে তোমরা বাঁচতে পারবে না। যদি বাঁচতে পারো তাহলে মৃত্যু থেকে তোমরা নিজেকে বাঁচায়া দেখা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত সুপ্রিম পাওয়ারের মালিক যারা, যুগে যুগে যারা দুনিয়ার বুকে রাজত্ব করেছে, স্বৈরাচারী করেছে, জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, আইনামা তাকুনু, যেখানেই তুমি থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু যখন সময় হয়ে যাবে তোমাকে গ্রাস করে নিবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুরম্য সুরক্ষিত অট্টালিকার মধ্যে, দুর্গের মধ্যেও যদি তুমি অবস্থান করো, মৃত্যু থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে না, মৃত্যু তোমাকে অবশ্যই গ্রাস করে নিবে। আপনি আমাকে দেখান যে পৃথিবীর এমন কোন রাজা এখনো পর্যন্ত আছে যে পুরা পৃথিবী শাসন করেছে, এখনো পর্যন্ত জীবিত আছে? এমনও দুনিয়ার প্রতাপশালী বাদশাহ, যাদের হুঙ্কারে পৃথিবীর জমিন থরথর করে কম্পমান ছিল, মানুষ যাদের কথা শুনলে চোখ ছানা বড় হয়ে যেত, এরকম রাজা বাদশাদের অস্তিত্ব নাই, তারা অস্তিত্বহীন হয়ে গেছে। ইতিহাস তাদেরকে আস্থা করে নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে শিরিক করা যাবে না। কি করা যাবে না? আল্লাহ সব পছন্দ করেন, আল্লাহ চাইলে বান্দার গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না। এই জন্যে
যে কথা আমরা বলছিলাম গোড়ায় যেতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ পাক বলেন যে মুমিন বান্দা তাদের দ্বিতীয় গুণ হবে তারা লাগবুন থেকে বিরত থাকবে, অর্থাৎ শিরিক থেকে সম্পূর্ণরূপে তারা বিরত থাকবে। কথা বলেন, কথা বলেন। পরোক্ষ এবং প্রত্যক্ষ, পরোক্ষ এবং প্রত্যক্ষ। যারা বুঝমান তারা বুঝবে। আমি শুধু নিজের মুত্তাকি মুসলমান খাঁটি ইমানদার দাবি করলাম, কিন্তু প্রত্যক্ষভাবে করলাম না, পরোক্ষভাবে শিরিকের ব্যাপারে আমার হৃদয় নরম হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মানুষকে বোঝানো সম্ভব হবে, কিন্তু আল্লাহকে বোঝানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এজন্যে সর্ব অবস্থায় শিরিক থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন বলি আমিন। শিরিকের বিভিন্ন স্তর রয়েছে, সম্পর্কে ইনশাআল্লাহ যখন আমরা শিরিকের আলোচনা করব বিস্তারিতভাবে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন বলি আমিন। তাহলে প্রথম লাগবুন অনর্থকতার প্রথম ব্যাখ্যা হলো শিরিক। প্রথম ব্যাখ্যা কি? 2 নম্বর ব্যাখ্যা হলো এমন সব কথাবার্তা যার দ্বারা ধর্মীয় কোনো ফায়দা নাই, দুনিয়ারও কোনো ফায়দা নেই। দেখবেন আমাদের দেশে একটা সংসদ ভবন আছে, সংসদ ভবন আছে না? এটা তো জাতীয় সংসদ ভবন ঢাকায়। আবার আমাদের পাড়া মহল্লায় আনাচে কানাচে একটা সংসদ ভবন আছে, বোঝেন নাই? চায়ের দোকান আছে তো, দেখবেন এই চায়ের দোকানে যত রকম ফাও কথা। বাংলা আমাদের সমাজে কি কয়? কথা বলেন, কি কথা? ফাও কথা, যে কথার কোনো মূল্য নাই, শুধু শুধু বেহুদা কথা। একজন জ্ঞানী মানুষ, একজন বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ কখনো চায়ের দোকানে বসে অনর্থক কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিবেক সম্পন্ন, বুঝ সম্পন্ন মানুষ, যে যার আকল আছে, আকলে সালিম আছে, এই মানুষটা চায়ের দোকানে বসে অনর্থক সময় নষ্ট করতে পারে না, পারে না, পারে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? অনর্থক চায়ের দোকানে আড্ডা থেকে বেরোতে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? শুধু চায়ের দোকান না, দেখবেন মসজিদের মধ্যে বসেও অনেক মানুষ অনর্থক কার্যকলাপের মধ্যে লিপ্ত আছে না নাই? আমার অবাক লাগে। আমি মসজিদের মধ্যে আসলাম আমাদের জন্য, আমি আমার জন্য বলছি, মুসলমান ভাইয়ের আমার, কাউকে ইন্ডিকেট করে বলছি না, আমি আমাকে বলছি যে আমি ঘরে আসলাম, আল্লাহর ঘর। এটা কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর সামনে আমি আসলাম, আল্লাহর ঘরে আমি আসলাম। আমার এতটুকু হৃদয় প্রকম্পিত হয় না? যেই মালিক আমার সৃষ্টিকর্তা, যেই মালিক আমার খালিক, যেই মালিক আমার মালিক, আমার এইটু যে সব কিছুর নিয়ন্ত্রণ যার হাতের মধ্যে, সেই মালিকের ঘরের মধ্যে এসে আমি এমন কথাবার্তা কেমনে বলি যেটা আল্লাহ পছন্দ করে? পারবো তো ইনশাআল্লাহ? মসজিদকে আমরা মাছের বাজার বানানো থেকে বিরত রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আমার অভিজ্ঞতা, আমি যতগুলো মসজিদে গিয়েছি আল্লাহ পাক নিয়েছি, দেশে বলেন এবং আমাদের অত্র অঞ্চল সহ বাহিরে যত জায়গায় আমি গেছি, আমার মনে হয়েছে যে নবীর সেই কথা আল্লাহ রসুল বলেছেন যে শেষ জামানায় কিয়ামতের একটা আলামত হবে, মসজিদগুলো বাজারে পরিণত হয়ে যাবে। কথা বলেন, কিসে পরিণত হবে? বাজারে পরিণত হয়ে যাবে। আল্লাহর লানত আছে তাদের উপরে, যারা মসজিদের মধ্যে বসে অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকে, তাদের উপর আল্লাহর লানত আছে। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন বলি আমিন। 3 নম্বর হলো অনর্থকতা থেকে বিরত থাকতে হবে। মনে আছে তো? মূল পয়েন্ট মনে রাখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। লাগবুনের এক অর্থ হলো শিরিক, অনর্থকতার এক অর্থ কি? 2 নম্বর হলো যে সমস্ত কাজে ধর্মীয় কোনো ফায়দা নাই, দুনিয়াবি কোনো ফায়দা নাই। এটা তাফসীর থেকে বলতেছি। 3 নম্বর লাগবুন অনর্থকতার ব্যাখ্যা হলো আল গিনা ওয়াল ফাহিশা, গান বাজনা আর যত রকম অনর্থক বেফাহেশ কথা। আমাদের সমাজে গান বাজনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন আল গিনা ইউনবিতুন নিফাক ফিল কলব কামা ইউনবিতুল মাউজ যারআ। গান বাজনা মানুষের অন্তরের মধ্যে মুনাফিকের বীজ বপন করে। গান শুনতে শুনতে মানুষ ঈমান হারা হয়ে যায়, মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার লালসা ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি নিজের কানে শুনেছি এমন কিছু গান আছে, এমন কিছু কথাবার্তা আছে
গানের ভাষা এমন কঠিন, এমন বাজে কথা, এই কথা যারা শুনবে, যারা মানবে, তাদের ঈমান পর্যন্ত রাখবে না, বেঈমান ঈমান করা হয়ে জাহান্নামের আসামি হয়ে যাবে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বলেন, তাহলে প্রমাণ দেন। আমি কিছুদিন আগে খুলনা থেকে ঢাকায় যাচ্ছিলাম, বাসের মধ্যে দেখলাম হঠাৎ করে গান বেজে উঠলো। হিন্দিতে গান হচ্ছে, কিসে? এখন তো মুসলমানরা বাংলা গান বেশি একটা পছন্দ করে না, হিন্দি ছাড়া আবার কোনো গান আছে নাকি? কথা গান ঠিক কিনা? এমনকি আমার অবাক লাগে, আমি গানের বৈধতা দিচ্ছি না, কিন্তু যখন দেখি যে 21শে ফেব্রুয়ারির দিন জাতীয় শহীদ দিবস পালন করা হয়, তাও আবার জাতীয় ভাষা দিবস পালন করা হয়, তাও আবার হিন্দি গান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? বিবেকে পচন ধরেছে মুসলমানের। গানের ভাষাটা কি? গান আসতেছে আমার কানে, হঠাৎ করে বেজে উঠলো, দুই একটা লফজ আমি শুনেছি, পরে অবশ্য আমি ড্রাইভারকে অনুরোধ করে বন্ধ করেছি, যে ভাই বন্ধ করেন না, বাসার থেকে নেমে যাবে। ভাষাটা কি? তেরে লিয়ে মরনা, তেরে লিয়ে জিনা, তেরে লিয়ে মেরে সব হো না। অর্থ কি? তোমার জন্য আমার মরণ, তোমার জন্য আমার জীবন, তোমার জন্য আমার সব। নাউজুবিল্লাহ বাড়ি যাই। একজন ইমানদার মুসলমান যে তার জীবন মরণ একজন বেলাল্লা বেহায়াপনা নির্লজ্জ নারীর জন্য হতে পারে। কথা বলেন ঠিক কিনা? গানের ভাষাটা কি? যে এখন নারীকে সম্বোধন করে বলতেছে, যেই নারী বেলাস বেশরমী, যার মধ্যে কোনো শরম নাই, লজ্জা নাই, তাকে সম্বোধন করে মুসলমানের বাচ্চা শুনতেছে। বলা হচ্ছে যে তোমার জন্য আমার জীবন, তোমার জন্য আমার মরণ, তোমার জন্য আমার সব। এই কথা যে শুনবে আর যা মনে মনে যারা খুশি হবে, ঈমান কতটুকু তাদের অন্তরের মধ্যে থাকবে আল্লাহ বাকি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের ৮ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠার মধ্যে বাড়ি গিয়া খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জগৎবাসীকে জানায় দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র আমার মালিক আল্লাহর জন্যে। ঠিক কিনা? এটাই আমাদের আদর্শ, এটাই মুসলমানের ঈমান। আর সেখানে গান আমাদেরকে কি শিখা, কি শিখালো আমাদেরকে? অনর্থক কথা, যে কথার মধ্যে শিরিকের গন্ধ আছে, যে কথার মধ্যে ইসলামের যত রকম বিষাদগারের গন্ধ আছে, এটা মুসলমানের বাচ্চা শুনতে পারে না, যে শুনবে সে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে লাগুন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ পাক বলেন যে মুমিন বান্দা অনর্থক কাজ কর্ম থেকে বিরত থাকবে। অনর্থক কাজের তৃতীয় ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম করেছেন, তা হলো গান বাজনা। তা হলো কি? আল্লাহ রাসূল বলেন, আল গিনা ইউনবিতুন নিফাকা ফিল কলব, গান মানুষের অন্তরে মুনাফিকের বীজ বপন করে। কামা ইউনবিতুল মাউ যারআ, যেমনিভাবে পানি শস্য শ্যামল ফসলের মধ্যে তাদের বাড়ন্তকে বৃদ্ধি করে, গান মানুষের অন্তরের মধ্যে মুনাফিকের বীজ বপন করে। মুনাফিকের বীজ বপন করার পরে গাছ বাড়তে থাকে গানের মাধ্যমে, গানের ভাষার মাধ্যমে মুনাফিকি অন্তরের মধ্যে সজীব হতে থাকে, যেমনিভাবে পানির মাধ্যমে ফসল সজীব হতে থাকে। তাহলে গান মানুষের অন্তরে মুনাফিকের বীজ বপন করে। মুনাফিকের যে বীজ আছে, চারা আছে, এটাকে আস্তে আস্তে করে বড় করে, আস্তে আস্তে করে মানুষ শুনতে শুনতে এমন একটা অবস্থা হয় যে মরার সময়ও গান লাগে। কতক্ষণ আমাদের দেশে কিছু ভণ্ড আছে না? ভণ্ড আছে না? ডোলতা বলে একতারা, সিতারা, দোতারা, সোচেতারা, যত রকম তারা আছে, এগুলো বাজায় 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 কয় যে এই যে গান বাজনা করা হচ্ছে, এর দ্বারা তার আত্মা শান্তি পাবে। তার আত্মা কিভাবে? কথা বলেন কিভাবে? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসের মধ্যে আসছে, যখন 3টা কাজ মানুষের মধ্যে বেড়ে যাবে। কয়টা কাজ?
তিনটা কাজ মানুষের মধ্যে, মানব সম্প্রদায়ের মধ্যে বেড়ে যাবে। যুবক ভালো করে শোনো, তিনটা কাজ যখন মানব সম্প্রদায়ের মধ্যে বেড়ে যাবে তখন ভূমিকম্প আসবে। কি আসবে? মাস্ক আসবে, হাস আসবে, মানুষের চেহারা বিবর্তনের আযাব আসবে, আসমান থেকে বিভিন্ন রকম গজব আসবে, ঘূর্ণিঝড় আসবে, অগ্নিঝড় আসবে। কার কথা? কথা বলেন, কার কথা? একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে এসে হাদিস আমাদেরকে জানান দিয়েছে, এ কথা বাস্তবে পরিণত হয়েছে যে আগে যেই পরিমাণ ভূমিকম্প হতো বর্তমান জামানায় কম হয় না বেশি হয়? কথা বলেন, কম হয় না বেশি হয়? ভূমিকম্প হইতে হইতে এমন একটা অবস্থা হয়েছে, ভূমিকম্প হয়ে গেছে টের পায় নাই, পরের দিন পত্রিকা দেয়, ওরে আল্লাহ, 7 ডিগ্রি 8 রিক্টারের স্কেলে ভূমিকম্প হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গান বাজনা বন্ধ করতে হবে। যেই ঘরের মধ্যে গান বাজনা হবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকবে না। যেই ঘরের মধ্যে গান বাজনার আসর হবে সেই ঘরের মধ্যে শয়তান আসে। যেই ঘরের মধ্যে একটানা দোতানা সেতানা গান বাজনার বাদ্যযন্ত্রের প্রভাব সৃষ্টি হয় ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না, শয়তান ওই ঘরের মধ্যে আসন গ্রহণ করে। আর যেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে না সেই ঘরের মধ্যে কি আসবে? গজব। সেই ঘরের মধ্যে কি আসবে? যেই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকবে না সেই ঘরের মধ্যে গজব আসবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, সন্তান পিতার কথা মান্য করে না, পিতা মাতার কথা লঙ্ঘন করে, আছে না নাই? আছে। আপনি গান বাজনা বন্ধ করেন, আপনার সন্তানকে আপনি তেলাওয়াত শোনান, কোরআনের তেলাওয়াত শোনান, কানের মধ্যে হেডফোনের মধ্যে গান দেওয়ার দরকার কি? তেলাওয়াত শোনো, দিল ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মক্কা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান আস-সুদাইস, তার তেলাওয়াত আমরা শুনছি কি শুনি নাই? এমন কোনো মানুষ নাই যে ইচ্ছা অনিচ্ছায় তার তেলাওয়াত শুনে নাই। যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে টান মারে, হৃদয়ের মধ্যে যত রকম দুঃখ যাতনা বেদনা এক নিমিষের মধ্যে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটা টান মারল। যারা মক্কা শরীফে গেছেন একেবারে উপস্থিত থেকে ওনার তেলাওয়াত যারা শুনেছেন দেখবেন ওনার তেলাওয়াতে এত মায়া, এত মধু যে হৃদয়, শক্ত হৃদয় এমন একজন মানুষ যদি দাঁড়ায় থাকে সে কাঁদতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? ফজরের যখন সালাতের মধ্যে তেলাওয়াত করেন, তেলাওয়াতে এত মজা, হুজ্জাতুল ইকরাম যারা তাদের জবান থেকে শোনা, যখন আব্দুর রহমান আস-সুদাইস সহ মক্কার যে সমস্ত সুনামধন্য কারি আছেন, ইমাম আছেন, তারা যখন লম্বা লম্বা তেলাওয়াত করে, এই তেলাওয়াতের মধ্যে এত মায়া, এত মধু, মনে চায় যে সারা রাত দাঁড়িয়ে তেলাওয়াত শুনি। আমরা তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, পারবো না ইনশাআল্লাহ? 4 নম্বর অনর্থকতা। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন 4 নম্বর অনর্থকতা হলো ওই কাজ যেই কাজের মধ্যে আল্লাহর স্মরণ নেই। কার স্মরণ নেই? আল্লাহর। তো বোঝার চেষ্টা করি, মুসলমান ঘুম থেকে নিয়ে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যেই কাজের মধ্যে আল্লাহ নাই ওই কাজের মধ্যে বরকত নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি খাবার গ্রহণ করছেন, বিসমিল্লাহ বলেন নাই, আপনি মনে করছেন হুজুর কিছুই হয় না, বিসমিল্লাহ না কইলে কি হয়েছে? জীবনে কত বিসমিল্লাহ ছাড়া খাইছি, কিছু হয়েছে নাকি? আপনি বোঝেন না, তাই আপনার সেই চোখ নাই। এক সাহাবী বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করেছে, হঠাৎ করে খাবার খাইতে খাইতে 2-4 লোকমা খাওয়ার পরে আল্লাহর নাম স্মরণ হয়েছে, সে সঙ্গে সঙ্গে বলছে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরা। আল্লাহ রসুল এসে দিয়েছে, মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবী বোঝেন না ঘটনা কি, আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভাত খাইতেছি, হাসার কি আছে? নবীজি বলেন দেখো, তুমি যখন বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করলে একজন শয়তান তড়িঘড়ি করে এসে তোমার সাথে খাওয়া শুরু করছে, তোমার বন্ধু হয়ে গেছে, তোমার মেহমান হয়ে গেছে। কিন্তু যখন তোমার আল্লাহর নাম স্মরণ হলো, তুমি যখন বিসমিল্লাহির আউয়ালাহু ওয়া আখিরা পড়লা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই খাবারের মধ্যে এমন বরকত দিলেন, এমন পাওয়ার দিলেন, শয়তান যতটুকু খেয়েছে বরদাস্ত করতে পারে নাই, বমি করতে করতে পারাইছে। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতা। ওই কাজ হলো লেস কাটা, ওই কাজ,
ওই কাজ নিষ্কাটা, ওই কাজ অসম্পূর্ণ। যেই কাজের মধ্যে আল্লাহর নাম নাই, যেই কাজের মধ্যে আল্লাহ নাই, ওই কাজের মধ্যে শয়তান আছে, ওই কাজের মধ্যে কোনো বরকত নাই। এজন্য আমরা সবাই চেষ্টা করতে রাজি আছি তো, যে আমাদের সকাল ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত কাজ করব বিসমিল্লাহ দিয়ে করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কিছু না পারেন বিসমিল্লাহ বলা যাবে না? কথা হয় না? আপনি যখন বাথরুমে যান, জানেন বাথরুমে কি ঘটে? আল্লামা ইবনু আবিদ দুনিয়া বহুত বড় একজন ঐতিহাসিক ইমাম ছিলেন। তিনি একটা কিতাব লিখেছেন, মাকাইদুস শায়াতিন। কিতাবের নাম কি? মাকাইদুস শায়াতিন। এই কিতাবটা আমি মোতালা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এই কিতাবের মধ্যে উনি লেখেন যে শয়তান আল্লাহর কাছে আর্তনাদ করে, ফরিয়াদ করে বলেছে, আল্লাহ তুমি তো জান্নাত থেকে আমারে তাড়ায়া দিলা, তো দুনিয়া আমি থাকবো কই? সব জায়গায় তো বনি আদম থাকবে। তো আল্লাহ পাক 3টা জায়গা তার জন্য নির্ধারিত করে দিয়েছেন। কয়টা? 1 নম্বর হলো সাগর। 1 নম্বর কি? সাগর। এই জন্য হাদিসের মধ্যে আসছে শয়তান প্রতিদিন আসর বসায় সাগরের মধ্যে। কোথায়? দেখবেন বারমুদা ট্রায়াঙ্গেল নামে একটা জায়গা আছে। বারমুদা ট্রায়াঙ্গেল নামে একটা জায়গা আছে, যেখানে হাজার হাজার প্লেন নিখোঁজ হয়ে গেছে, আজ পর্যন্ত পাওয়া যায় নাই। অনেক জাহাজ, শিপ সেখানে উধাও হয়ে গেছে, পাওয়া যায় না। অনেকে বলে এটা হলো শয়তানের আস্তানা। এটা শয়তানের কি? আস্তানা। তো হাদিসের সাথে বাস্তবতার মিল অবশ্যই আছে, বুঝে আসুক আর না আসুক। তাহলে শয়তান প্রথম যে জায়গা শয়তানকে দেওয়া হলো সেটা হলো সাগর। কোথায়? সাগর। 2 নম্বর জায়গা পাহাড়ি অঞ্চল, অনাবাদী জায়গা, এমন ঘর যেখানে মানুষ থাকে না, ভগ্নহীন ভগ্ন ঘর, যেই ঘরের মধ্যে মানুষের বিচরণ নাই, বসবাস নাই, এমন ঘরের মধ্যে কে থাকে? কথা বলেন। 3 নম্বর হলো বাথরুম। 3 নম্বর কি? বাথরুম। এখন আপনি বাথরুমের মধ্যে আল্লাহর নাম নিলেন না, শয়তান কি করে জানেন? শয়তান আপনাকে নিয়ে খেলা করে। কি করে? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন, তুমি যখন দোয়া ছাড়া বাথরুমের মধ্যে গেলা, শয়তান তোমার ঘাড়ের উপরে বসে তোমারই নিয়ে খেলা শুরু করে দিচ্ছে। তো শয়তান আমার নিয়ে, আমি 20 মিনিট বাথরুমের মধ্যে থাকলাম, 10 মিনিট, মোটামুটি ভালো মতো খেলার সুযোগ পাইলো আমার নিয়ে। তা আমার জন্য কল্যাণ না অকল্যাণ? কথা বলেন, কল্যাণ না অকল্যাণ? আবার এক হাদিসের মধ্যে আসছে শয়তান মানুষের লজ্জা স্থান নিয়ে খেলা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাসূল বলেন, যখন তুমি বাথরুম করবা, দুনিয়ার সব থেকে নিকৃষ্ট কাজ, মানুষ কিন্তু কোনো কারণ ছাড়া, মানুষের প্রয়োজন ছাড়া মানুষ বাথরুমের মধ্যে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ বোঝা গেল একেবারে অরুচিকর একটা জায়গা হলো বাথরুম। ওই বাথরুমের মধ্যেও যখন তুমি যাও, আল্লাহর নাম নিবা তো বান্দা তুমি হেফাজত থাকবা। আর আল্লাহর নাম যখন তুমি নিবা না, শয়তানের কর্মকাণ্ড থেকে তুমি নিজেকে হেফাজত করতে পারবে না। তাহলে সমস্ত কাজের অরুচিশীল যে জায়গা, সেই জায়গাটা যদি আল্লাহর নাম নেওয়ার কারণে আমি সুরক্ষিত থাকি, যে সমস্ত কাজ ভালো কাজ, সে সমস্ত জায়গায় আল্লাহর নাম নিলে বরকত দিবেন কে? কথা বলেন কে? এই জন্য আল্লাহর নাম নিতে হবে। তাহলে আজকের যে আলোচনার সার যে অংশ, তা হলো যে আল্লাহ পাক মুমিনদের যে 7টি সিফাত বৈশিষ্ট্য সূরাতুল মুমিনুনের মধ্যে বর্ণনা করেছেন, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজি হবে এবং খুশু খুজুর সাথে শরীয়তের সমস্ত আহকাম সঙ্গে করে নামাজ আদায় করবে। আর 2 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যত রকম অনর্থক কার্যকলাপ আছে, সমস্ত রকম কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখবে। কথা বলেন ঠিক কিনা? তার 1 নম্বর ব্যাখ্যা হলো কার্যকলাপ, অনর্থ কার্যকলাপের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলার শিরিক। পারবো তো ইনশাআল্লাহ? শিরিক থেকে নিজেকে বাঁচাতে পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর হলো যেই কাজ দুনিয়ারও কোনো ফায়দা নাই, ধর্মীয় কোনো ফায়দা নাই। 3 নম্বর হলো গান। 3 নম্বর কি? গান বাজনা, বেফাহেশ, যত রকম বাজনাযুক্ত কার্যকলাপ আছে, এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকার চেষ্টা করব। 4 নম্বর হলো যেই কাজের মধ্যে, যেই কথার মধ্যে আল্লাহর নাম নাই, সেটাই হলো অনর্থক কাজ। তাহলে আজকে থেকে আমরা নিয়াত করি ইনশাআল্লাহ। ঘুমাতে যাওয়ার সময় দোয়া কি?
আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী, কি কয়, কি করছে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আহইয়ানা বা'দামা আমাতানা, আমরা তো মারা গেছিলাম, কি গেছিলাম? ঘুম মানে কি বলেন? সেকেন্ড মৃত্যু। ঘুম মানে কি? দ্বিতীয় মৃত্যু, মারা গেছিলাম। আল্লাহ তুমি আবার জিন্দা করছো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুমে যাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আগামী সপ্তাহে জুমার আগে যত রকম মাসনুদ আছে সব মুখস্থ করে আসবেন, আপনাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। 4 রাকাত